বাঁচাতে এদিক সেদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু পা পিছলে সে ওখান থেকে নিচে পড়ে যায়। হায়নারা তখন বলে, যাক, সিম্বার খেল খতম, এখান থেকে পড়ে অবশ্যই সে মারা গিয়েছে। এই ভেবে তারা সেখান থেকে চলে যায়, কিন্তু সিম্বা একটি গাছের গোড়ায় চুপচাপ তখন লুকিয়েছিল। এরপর সে নিজের বাবার মৃত্যুর অপবাদ নিয়ে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যায়। ওদিকে ইস্কার সবাইকে বলে, মুফাসা অনেক ভালো রাজা ছিল, আমার ভাইয়ের মৃত্যুতে আসলে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। সেই সাথে সিম্বাও মারা গিয়েছে, এখন থেকে আমি এই রাজ্যের রাজা, তাছাড়া আমি এই রাজ্য একা সামাল দিতে পারবো না, সেজন্য আমার কিছু সঙ্গী প্রয়োজন, আজ থেকে এই হায়ানাগুলো আমাকে সাহায্য করবে। তখন প্রাণী রাজ্যের সবাই অবাক হয়ে যায়, কেননা হায়ানাগুলো অন্যান্য প্রাণীদের শিকার করে খেয়ে ফেলত। সিম্বা একাকী অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে খোলা আকাশের নিচে শুয়ে পড়ে। ঠিক তখনই একদল শকুন মনে করে হয়তো সিম্বা মারা গিয়েছে, তাই তারা তার মাংস খাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই কোথা থেকে যেন দুটি প্রাণী চলে আসে, তারা শকুনের হাত থেকে সিম্বাকে বাঁচিয়ে নেয়। সিম্বা তখন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা? তখন তারা বলে, আমি পুম্বা আর আমি টিমন। যাই হোক, শকুনের হাত থেকে আমরা তোমাকে বাঁচিয়েছি। সিম্বা তখন মন খারাপ করে বলে, আমার আর বেঁচে থেকেই বা কি লাভ? পুম্বা আর টিমন তখন ভাবে, যদি আমাদের সাথে আমরা একটা সিংহকে রাখতে পারি তাহলে অবশ্যই অনেক বেশি ভালো হবে। তাই তারা তখন হাকুনা মাটাটা গান গেয়ে সিম্বার মন ভালো করে দেয়। এরপর তারা দুজন মিলে সিম্বাকে তাদের রাজ্যে নিয়ে আসে। প্রাণীদের এই রাজ্যটাও অনেক সুন্দর ছিল, তবে এখানে কেউ কাউকে শিকার করত না, সবাই পোকামাকড় খেয়ে জীবনযাপন করত। তারা দুজন তখন সিম্বাকে বলে, এখানে থাকতে হলে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। সিম্বা তখন নিরুপায় হয়ে সেখানে পোকামাকড় খাওয়া শিখে নেয়। এখানেই সিম্বা নতুন প্রাণীদের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। আস্তে আস্তে সে মস্ত বড় একটা সিংহতে পরিণত হয়। কিন্তু ওদিকে রাজা মুফাসা মারা যাওয়ার পরে ইস্কার হায়ানাদেরকে সাথে নিয়ে ওই রাজ্যের অবস্থা খারাপ করে দিয়েছে। হায়ানারা এক এক করে অনেক প্রাণী শিকার করে খেয়ে ফেলেছে। নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই রাজ্য থেকে অনেক প্রাণী সেখান থেকে পালিয়ে গিয়েছে, আর এখন নালাও অনেক বড়